যারা এখন বর্তমানে ইতালিতে আসবেন 6 মাসের সৌজন্য অথবা 2 বছর সৌজন্য গ্রিন কার্ড এগুলো পাওয়ার জন্য পাসপোর্টের কাজ লাগে না। ক্যাম্পের তো শুধু বাইরে হবেন না, 6 মাসের সৌজন্য যতদিন পর্যন্ত হাতে না পাইছেন বলতে হলে অনেকে ভাবেন যে 6 মাসের সৌজন্য আছে আমি তার অবৈধ না। যখন আপনি নেগেটিভ খাবেন এখন বর্তমানে 15 দিনের ভিতরে আপিল করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলের দোয়া আজ আমি ভালো আছি। সকলের উদ্দেশ্যে নতুন করে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এসকে প্রবাসী ইমন ভাই বিশেষ চ্যানেলের পক্ষ থেকে। আজকে ভিডিওটা হচ্ছে যারা এখন ইতালিতে আছেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা, আর হচ্ছে যারা এখন লিবিয়াতে হয়ে ইতালিতে আসবেন তাদের জন্য, মানে বিশেষ করে যারা অবৈধভাবে ইতালিতে আসবেন বা অবৈধ হয়ে যাবেন ইতালিতে আসার পর তাদের জন্য আজকে ভিডিওটি। অনেকে আপনারা কিছুদিন আগে শুনতে পাইছেন যে 6 জন লোককে বাংলাদেশে কিন্তু রিটার্ন পাঠিয়ে দিছে। তাদের মধ্যে সবারই 6 মাসের সৌজন্য ছিল, তাদের সৌজন্য রিনিউ করার জন্য দিছে, ফিঙ্গার দেওয়ার জন্য গেছে, তারপর অলরেডি মনে হয় ফিঙ্গারও দিছে। সেখানে তাদেরকে বলছে যে পাসপোর্ট নেওয়ার জন্য, পাসপোর্ট নেওয়ার কথা বলছে তারা 3 থেকে 4 মাসের মতো একটা সময় নিচ্ছে। সময় নেওয়ার পর তারা পাসপোর্ট নিয়ে হাতে দিছে। তারা যখন এম্বাসি না, কুস্তুরা বলতে গেলে থানা আর কি, এই থানার মধ্যে যখন পাসপোর্ট নিয়ে গেছে, তারা পাসপোর্টটা হাতে নেওয়ার পর সাথে সাথে বিমানে টিকিট কাটছে বাংলাদেশের। টিকিট কেটে তারা এয়ারপোর্টে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিছে। তো বিষয়টা হচ্ছে কিসের জন্য পাঠিয়েছে, কি করছে তারা, এটা সম্পূর্ণ বিস্তারিত জানা নাই। তারা লিবিয়া হয়ে আসছিল ইতালিতে যতটুকু শুনছি। তা আসলে কি তারা কোনো ক্লাইম করছিল নাকি কোনো কিছু করছিল বা অপরাধ করছিল, এটাও বিস্তারিত জানা নাই। তো বিষয়টা হচ্ছে এমনিতে ইতালি থেকে কোনো লোককে বাংলাদেশে পাঠায় না, হয়তো বা কোনো ঝামেলা হয়েছে যার জন্য পাঠিয়ে দিছে। আর ইতালি সরকার অবশ্যই একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কিছু অবৈধ লোকেরকে দেশে পাঠিয়ে দিয়ে। অবৈধ বলতে হলে অনেকে ভাবেন যে 6 মাসের সৌজন্য আছে আমি তার অবৈধ না ভাই। 6 মাসের সৌজন্য হচ্ছে জাস্ট মানে কিছু সময়ের জন্য দিচ্ছে আপনাকে, যাতে কাজ কাম কইরা চলতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন বা বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন। তারা চাইলে 6 মাসের সৌজন্য বাতিল কইরা আপনাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারবে। আর যাদের 6 মাসের সৌজন্য আছে তারা কিন্তু অবৈধের মতোই, মানে কাজ কাম বৈধতার কাজ করতে পারবেন আর কি, পারমিট দিছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে অনেকে ভাবেন যে 6 মাসের সৌজন্য পাইলে আপনি ইতালিতে বৈধ হয়ে গেছেন, আসলে কিন্তু বৈধ না। যতদিন পর্যন্ত গ্রিন কার্ড না পাইছেন ততদিন পর্যন্ত আপনি ইতালিতে বৈধ না। আর অনেকে যখন লিবিয়া হয়ে ইতালিতে আসেন, আসার পর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর কমেন্ট করবেন। তো যারা লিবিয়া হয়ে ইতালিতে আসবেন তারা প্রথমত ক্যাম্পে তাইখা ক্যাম্পের সবার কথা শুনবেন। ক্যাম্পের লোকের কথা, হয়তো বা ক্যাম্পে একটু কষ্ট, বাট খাবার দাবার একটু কম দেই, অনেক ক্যাম্পে দিতে চাই না। তো আমি যে ক্যাম্পে ছিলাম, প্রথম ক্যাম্পে ছিলাম, সেখানে খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। কিন্তু দ্বিতীয় ক্যাম্পে যেখানে ছিলাম সেখানে কোনো খাবার টাবার কোনো কিছুই বিশেষ সুবিধা না। জাস্ট অল্প কিছু মাংস আনে আর হচ্ছে কিছু চাউল এনে রাখে, এতটুকু, আর পাস্তা এনে রাখে। তো সবাই তো আর পাস্তা খাইতে পারে না, আমরা তরি তরকারি বা বিভিন্ন জিনিস কেনাকাটা করে তারপরে খাই। তো অনেকে এই কষ্টগুলা দেখা যে সান ক্যাম্পের থেকে বাইরে যাওয়ার জন্য, তাদেরকে বলবো ক্যাম্পের থেকে তো শুধু বাইরে হবেন না, 6 মাস সজন যতদিন পর্যন্ত হাতে না পাইছেন বা রেসিডেন্ট, তারপর তেসরা শ্রেণীতে মানে যত ডকুমেন্ট গুলো আছে, শুধু গ্রিন কার্ড বাদে সবগুলো ডকুমেন্ট নেবেন। তারপর কমিশন দিবেন। কমিশনের রেজাল্ট আসার পর যদি পজিটিভ আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি নেগেটিভ আসে তো অবশ্যই আপিলের কাগজটা নিয়ে তারপরে যদি যাবেন, মানে আপনার যে মামলাটা আছে মামলাটা যাতে কন্টিনিউ করতে থাকেন, আপনি বাইরে যাওয়ার পরও কন্টিনিউ যাতে করতে পারেন। আর অনেকে ক্যাম্পের মধ্যে রাগ করে বাইরে যান, আসলে রাগ করে বাইরে যাওয়ার জন্য বাইরে গেলে কিন্তু নিজেরই ক্ষতি। ঠিক আছে, যতদিন পর্যন্ত গ্রিন কার্ড না পাইবেন। তো আমি যতটুকু শুনছি যাদের যে 6 জনকে পাঠিয়ে দিচ্ছে 6 জনের মধ্যে একজনের কথা আমি শুনছি, সে নাকি হয়তোবা ক্যাম্পের থেকে বাইরে গেছিল। বাইরে যাওয়ার পর তারা 6 মাস সৌজন্যের মেয়াদ প্রায় শেষ। তারপর তার যে নেগেটিভ পাইছে, নেগেটিভ খাওয়ার পর আপিল করে নাই, আপিল না করার জন্য তাকে হয়তো বা বাইরে ফেলে দিছে আর কি, যতটুকু শুনছি। সত্যতা কতটুক এটা আমার জানা নাই। যাই হোক, বিস্তারিত যেটা বলবো যে আপনারা যদি ক্যাম্পে থাকেন অথবা ক্যাম্পেতে বাইরে যান, অবশ্যই আপিলের কাগজটা নেবেন। আর যখন আপনি নেগেটিভ খাবেন, এখন বর্তমানে 15 দিনের ভিতরে আপিল করতে হবে। 15 দিনের ভিতরে আপিল না করেন তাহলে কিন্তু আপনার মামলা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আপনাকে যে কোনো সময় ধরে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। তো অবশ্যই আপিলের কাগজটা নেবেন। আর আপনি যদি বাইরে যান অন্য কোনো উকিল ধইরা তারপর আপিল করবেন। আর যদি এম্বাসি থেকে, মানে এম্বাসি বলতে গেলে থানা থেকে আর কি, যেটা কুস্তরা বলে ইতালির ভাষায়,
এই কোস্টারিকাতে যদি আপনাদেরকে পাসপোর্ট চাই আপনাদের কাছ থেকে, তাহলে অবশ্যই আপনারা পাসপোর্ট দিবেন না। আর যদি মানে যদিও দেন, অবশ্যই আপনার উকিলের সাথে যোগাযোগ করে তারপরে দিবেন। আর নয়তো কিন্তু তাদের মতো আপনাদেরকেও বাংলাদেশে কিন্তু পাঠিয়ে দিতে পারে। বিষয়টা হচ্ছে, যদি আপনি পাসপোর্ট মানে না দেওয়ার চেষ্টা করবেন, আপনি পাসপোর্টের ফটোকপি অথবা পাসপোর্টের ছবি এগুলা দেওয়ার চেষ্টা করবেন। আর এমনিতে 6 মাসের সৌজন্য অথবা 2 বছর সৌজন্য গ্রিন কার্ড এগুলা পাওয়ার জন্য পাসপোর্টের কাজ লাগে না। যারা ভামিনো দিচ্ছেন তাদের হয়তো বা লাগে আর কি, কিছু কিছু জায়গার মধ্যে পাসপোর্টের কাজ লাগে। আর আপনি যদি মনে করেন যে ফিঙ্গার দিচ্ছেন 2 বছর সৌজন্য পাবেন শিওর, এরকম শিওর হন, তাহলে পাসপোর্ট নিয়ে দিবেন। আর যদি শিওর না হন, যদি 6 মাস সৌজন্য থাকে শিওর না হন, তাহলে পাসপোর্টটা না দেওয়ারই সবচেয়ে বেটার। আর 6 মাস সৌজন্যের মধ্যে আপনি পাসপোর্টের ছবি ফটোকপি অথবা ছবি দেখালেই তারা দেখে নিবে, মিলিয়ে নিবে। এখানে পাসপোর্ট দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আর যদি মনে করেন জোরই করে যে 6 মাস সৌজন্য আছে, আপনি রিটার্ন করার জন্য দিচ্ছেন, পাসপোর্ট দিতে হবে, তাহলে মনে করবেন যে কোনো এখানে কোনো একটা গাবলা আছে। তার ভিতরে আপনি অন্য কোনো প্রসেস খুঁজে নেবেন, অথবা এই দেশটা অন্য জায়গায় যাবেন বা এই দেশে থাকবেন, বা অন্য উকিল ধরবেন, উকিল ধরে ভালো মানুষের সাথে পরামর্শ করে তারপর পাসপোর্ট দিবেন। নাইতে কিন্তু আপনাকে বাংলাদেশ যাইতে হবে। সেজন্য বলবো, যারা এখন বর্তমানে ইতালিতে আসবেন, প্রথমত যে ক্যাম্পে ঢোকার পর ডকুমেন্টগুলো না নিয়ে বাইর হবেন না। ডকুমেন্ট বলতে গেলে মিনিমাম 6 মাস সৌজন্য, আর বাকি যে ডকুমেন্টগুলো আছে সবগুলো নেবেন গ্রিন কার্ড বাদে। গ্রিন কার্ড যদি না পান, যদি বাইরেও যান, গ্রিন কার্ড বাদে বাকি সব ডকুমেন্টগুলো নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই কমিশন দিবেন। কমিশন দেওয়ার পর আপিলের কাগজ নিবেন, মানে কমিশন দিলে যদি নেগেটিভ হয় তাহলে আপিলের কাগজ নিবেন, নিয়ে তারপরে বাইরে হবেন। আর নাইতে কিন্তু আপনার কপালে শনি আছে। আর অবশ্যই ইতালিতে যেখানে থাকেন, যে শহরে থাকেন না কেন, মানে যদি কাজ করেন, বা কাজটা অবশ্যই করতে হবে, কাজ করলে কন্ট্রাক্ট করে কাজ করবেন। কন্ট্রাক্ট করে আপনি যদি 1900, 1000 বা 1200 যদি ইউরো প্রতি মাসে কন্ট্রাক্ট করতে পারেন, তাহলে আশা করি আপনার কাগজ ওই কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে আপনাকে কাগজ দিয়ে দিতে পারে। যখন আপিল করবেন তখন আপনি কন্ট্রাক্টের কাগজ দেখাইলে হয়তো বা কাগজ দিয়ে দিতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি অবশ্যই ইতালিতে লেখাপড়ার একটা সার্টিফিকেট নেবেন, A2 অথবা B1 অথবা তেস্তামেডিয়ার, এরকম ভাবে সার্টিফিকেট নেবেন। তারপর ইতালি কোনো সংস্থার সাথে যোগ থাকবেন, বা ইতালির মানে ইতালিতে বসবাস করে থাকতে চান, খাইতে চান, বা এখানে থাকতে চান, ওরকম ভাবে বুঝাইলে তাহলে আশা করি আপনাদেরকে কেউকে দেশে পাঠাবেন। তো যারা এখন বর্তমানে রিনিউ করার জন্য দিবেন সৌজন্য, তারা অবশ্যই পাসপোর্ট বলেও দিবেন না। পাসপোর্ট দিলে কিন্তু ঝামেলা। পাসপোর্ট না দিয়ে বাকি যা করার সবকিছু বুঝে শুনে করবেন। অনেকে আবার বিশ্বাস করেন না যে 6জনকে যে দেশে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ 6জনকে অবশ্যই দেশে পাঠিয়ে দিছে, মানে কিসের জন্য পাঠিয়েছে, কি করছে তারা, এটা কিন্তু এখনো জানতে পারি নাই। জাস্ট একজনেরটা শুনছি, সে নাকি আপিল করছিল, মানে আপিল করে নাই, নেগেটিভ খাওয়ার পর বাইরে গেছে, এর কোনো আপিল করে নাই। সেজন্য মানে কমিশন বলতে গেলে যে মামলাটা দিয়েছেন, এই মামলাটার কোনো আপিল করে না আর কি, এজন্য দেশে পাঠিয়ে দিছে। হয়তো বা আরো অন্য কোনো সমস্যা আছে। আর ইতালি থেকে কোনো সমস্যা ছাড়া এত সহজে লোক কিন্তু দেশে পাঠায় না, কারণ ইউরোপ কান্ট্রি থেকে এত সহজে লোক পাঠায় না। হয়তো বা কোনো ঝামেলার জন্য পাঠিয়ে দিই, অথবা কোনো ক্রাইম টাইম করলে, অথবা যে কোনো একটা সমস্যা দেখেই তারপর পাঠিয়ে দিই আর কি। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও।